আসসালামু আলাইকুম। আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামাঞ্চলের অনেক প্রসিদ্ধ আগাছা হাতেশুর গাছ। এই গাছের অনেক উপকারিতা আছে। আমি একটা গাছ আগে থেকেই উঠিয়ে রাখছি। এই গাছের নিচের যে শেকড়টা আছে এটা 1 ইঞ্চি বাদ দিয়ে নিচের যে অংশটা আছে সেটা হচ্ছে গিয়ে উপকারী অংশ। কিন্তু আপনি যদি এই গোড়ার যে অংশটা আছে এই গোড়ার 1 ইঞ্চির নিচে যে অংশটা থাকে সেটা আমাদের ভাষায় মানে কবিরাজির ভাষায় এটাকে হচ্ছে গিয়ে মানে বেগুন বলা হয়। মানে যে একটা হলো গুণ আর একটা হলো বেগুন, মানে যেটা খাইলেও একটা উপকারে আসবে আর একটা হলো ক্ষতি হবে। আপনি যদি এই গোড়ার 1 ইঞ্চি নিচের যে অংশটা খান এটা খাইলে ক্ষতি হবে, আর এটার 1 ইঞ্চি নিচের যে অংশটুকু আছে সেটা খাইলে উপকারে আসবে। আচ্ছা, আমরা সংক্ষেপে জানি এটা খাইলে কি কি উপকার হয় এবং এটা ব্যবহারে কি কি উপকারিতা পাওয়া যায়। এটা যৌন ওষুধের হিসেবে ব্যবহার হয়, মানে যৌন ওষুধ হিসেবে ব্যবহার হয়। এটা পুরুষরাও খেতে পারে, নারীরাও খেতে পারে। পুরুষের পুরুষত্ব, নারীদের নারীত্ব বৃদ্ধির জন্য এটা অনেক পরীক্ষিত একটা ওষুধ। আপনারা চাইলে এখান থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে যে অংশটুকু আছে সেটা মানে বেটে রস করে মধুর সাথে খেলে আপনি যদি কন্টিনিউয়াসলি 10 থেকে 15 দিন খান, অনেকে লাখ লাখ টাকা এটার পিছনে ব্যয় করেন, অনেকের সংসার চলে যায়, আবার অনেকে অনেক রকম বিপদে পড়েন, অনেকে অনেক জায়গায় যান। আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি যে আমাদের কাছে আসলেও আমরা এই চিকিৎসাটাই করি। তো আপনি নিজে থেকে এই চিকিৎসাটা করতে পারবেন। এখান থেকে যে অংশটা আছে 1 ইঞ্চি বাদ দিয়ে এই নিচের যে অংশটা আছে এটা বেটে রস করে আপনি নিয়মিত সেবন করবেন, দিনে সকালবেলা খালি পেটে আর রাত্রিবেলা ভরা পেটে এভাবে খাবেন রেগুলার। তাইলে হয়তো বা 15 থেকে 20 দিনের মধ্যে আপনার যে সমস্যা আছে সমস্যাটা দূর হয়ে যাবে। আরও কিছু উপকারিতা আছে। এই গাছের পাতা, এই গাছের পাতা ডায়াবেটিক্সের জন্য অনেক উপকারে আসে। এই গাছের কাণ্ড ডায়াবেটিক্সের অনেক উপকারে আসে। আরেকটা গুণ আছে এটার, সেটা হচ্ছে কি আপনার যদি অনেক বড় ফোড়া হয় তাহলে এই গাছের শিকড়ের উপরে এক ধরনের চামড়ার মতো হয়। এইটা পানিতে অথবা কোনো টাইলস অথবা শানের উপরে এরকম ঘষা এর উপরে যে ল্যাবরার মতো যে অংশটা আসবে সেই অংশটা যদি ওই ফোড়ার উপরে লাগাই দেন খুব দ্রুত ফোড়াটা পেকে যাবে। খুব দ্রুত ফোড়াটা পেকে গেলে ভিতরের যে মলটা আছে সেটা বের হয়ে যাবে। আরও কিছু উপকারিতা বলি, আপনার যদি শিং মাছের কাটা দেয়, বল্লা কামড় দেয়, অথবা এই ধরনের কোনো পোকামাকড় মাদলাই কামড় দেয়, এই ধরনের কোনো পোকামাকড় যদি কামড় দেয় সেক্ষেত্রে আপনি এটা বেটে রস করে ওইখানে যদি লাগাই দেন তাহলে সেই ক্ষতস্থান থেকে যে ব্যথাটা হয় ব্যথাটা রিমুভ হয়ে যাবে। তারপরে অনেকের টনসেল ফলে, তারপরে আবার হচ্ছে গিয়ে চোখ ওঠে, তারপরে আবার হলো চোখের ওঠারটা বলি, যদি আপনার চোখ ওঠে তাহলে একবারে শেষের অংশের যে এই ছোট অংশটা আছে এই ছোট অংশটা হাতে ডলবেন, হাতের তালুতে ডলে এর ভিতর থেকে এক ফোঁটা ডান চোখে এবং 1 ফোঁটা বাম চোখে এইটা যদি দেন আপনার চোখ ওঠা বন্ধ হয়ে যাবে, মানে চোখ ওঠাটা সেরে যাবে আস্তে আস্তে, কোনো ধরনের ওষুধের প্রয়োজন হবে না। তাহলে আপনি এইটার চিকিৎসা নিতে পারেন। আবার যাদের হচ্ছে গিয়া এই যে টনসেল ফলে, মানে গলার নিচে যে চোয়ালের নিচে যদি ফলে, অথবা আপনার 2 রানের চিপায় যে শক্তের মতো ব্যথার মতো হয় সেটাতেও যদি আপনি এটা করে লাগান তাহলে অবশ্যই সেটা থেকে আপনি আরোগ্য পেতে পারেন। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আর এই গাছের ব্যবহার আরও যদি বিস্তারিত গুগলে দেখতে পারেন, আমি যেই জিনিসগুলো বলছি সেটা আপনি গুগল করে দেখতে পারেন, অথবা যারা ডাক্তার সাহেব আছে ডাক্তার ভাইদের সাথে পরামর্শ করে এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারেন। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আর আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সব জায়গায় আপনি এইরকম পেয়ে যাবেন। এটা আমরা কিন্তু বুনি নাই, এটা আগাছা, এটা বিভিন্ন জায়গায় এমনি হয়ে থাকে। আমাদের এখানে অনেক জায়গা ফাঁকা থাকে, সেই জায়গাগুলোতে হয়ে থাকে। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।